সালাম আলাইকুম এভরিওয়ান। এসজিএস এর ইগনিশন মান্থের যে 30 মাস্ট সলভ পাজল সলভ করার যে সিরিজটা আমরা বানানোর চেষ্টা করছি, তার 7th ক্লাসে 7 নাম্বার পাজলটা সলভ করার জন্য আমি তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমার নাম নাসিফ হাসান এবং আমি বর্তমানে পড়াশোনা করছি আইবি এর বিবিএ 33rd ব্যাচে। তো চলো দেরি না করে আমরা আজকে আমাদের পাজল সলভিং ক্লাসটা শুরু করে দিই। সো পাজেলের যে স্টেমটা, যে কোয়েশ্চেনটাতে আমাকে দেওয়া আছে সেটা হচ্ছে এ গার্ডেন প্লট কনসিস্ট অফ 7 প্যারালাল রোজ অফ ভেজিটেবলস, দ্য রোজ নাম্বারড কনসিকিউটিভলি 1 through 7। অর্থাৎ তোমার কাছে 7টা আলাদা আলাদা রো দেওয়া আছে যেটার কিনা নাম্বারিং করা আছে কনসিকিউটিভলি 1 থেকে 7 পর্যন্ত। এইটুকু আমরা আগে ভিজুয়ালাইজ করার চেষ্টা করি। এরপর দেখো, ইন ইচ রো আ ডিফারেন্ট ওয়ান অফ 7 ভেজিটেবলস জে কে এল এম এন ও পি ইজ টু বি গ্রোন অ্যাকর্ডিং টু দ্য ফলোয়িং কন্ডিশন। আচ্ছা, এখানে আমার কাছে 7টা লেটার দিয়ে 7টা আলাদা আলাদা ভেজিটেবল দেওয়া আছে। এটা হচ্ছে আমরা গ্রো করতে পারবো এই 7টা আলাদা আলাদা রোতে অ্যাকর্ডিং টু দ্য গিভেন কন্ডিশনস। কন্ডিশনগুলো কি কি দেখি। neither j nor k can be in a row next to the row p is in। অর্থাৎ জে এবং কে, যেও থাকতে পারবে না কেউ থাকতে পারবে না কোথায়, সেই রোয়ে যার আগের রোটায় হচ্ছে পি আছে, আগের রো বা পরের রোতে, অর্থাৎ পাশাপাশি রোতে যেখানে কিনা পি আছে। নাইদার জে, আচ্ছা এটাকে আমি এখন কিভাবে লিখবো। যেও যেও পারবে না কেউ পারবে না, পারবে না কোথায় থাকতে, পি এর পাশে থাকতে। আচ্ছা, পরের কন্ডিশন হচ্ছে এম মাস্ট বি গ্রোন ইন আইদার রো 1 অর রো 7। অর্থাৎ যে আমাদের এম ভেজিটেবল আছে সেটাকে হয় আমরা 1 নাম্বার রোতে প্ল্যান করতে পারবো বা গ্রো করতে পারবো, অথবা 7 নাম্বার রোতে গ্রো করতে পারবো। L must be grown in a row next to row containing either N or P, or in a row that is the only row between the rows containing N and P। এখানে এই কন্ডিশনে দুইটা পার্ট আছে। ফার্স্ট পার্টটুকু আমরা একটু ভাঙার চেষ্টা করি। দেখো, L must be grown in a row next to a row containing either N or P। অর্থাৎ যে এল ভেজিটেবলটা তোমার কাছে আছে সেটাকে হয় তুমি এমন এক রোতে গ্রো করতে পারবা যার ঠিক পাশের রোতে তুমি এন গ্রো করতেছো অথবা পি গ্রো করতেছো। অর্থাৎ যে এল এল কোথায় গ্রো করতে পারবা, ঠিক এন অথবা পি এর পাশে। এটা ছাড়াও আর একটা কি বলতেছে, অর ইন এ রো দ্যাট কন্টেন্স দ্যাট ইজ দ্য অনলি রো বিটুইন দ্য রোজ কন্টেনিং এন এন্ড পি। এটার মানে কি, এমন একটা রো যেটা কিনা এন এবং পির মধ্যে একমাত্র রো। অর্থাৎ 3টা রো দেওয়া থাকবে, 3টা রোতে সিরিয়ালি এন এল এবং পি থাকবে। অর্থাৎ এন এল পি, এই সিরিয়ালটা তুমি খুঁজে পাইতেছো। এবং লাস্ট হচ্ছে ইফ ও ইজ নেক্সট টু দ্য ওনলি ওয়ান আদার রো অফ ভেজিটেবলস দ্যাট রো মাস্ট কন্টেন কে। এখন এটা কি দ্বারা কি বুঝাইতেছে আমরা একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করি। দেখো, কখন তোমার পাশে শুধুমাত্র একটা রো থাকবে, যখন হয় তুমি 1 নাম্বার রোতে বসতেছো অথবা তুমি 7 নাম্বার রোতে বসতেছো। সাপোজ তুমি 3 নাম্বার রোতে বসলা, তোমার পাশে কি একটা রো থাকতেছে? না, তোমার পাশে 2টা রো থাকতেছে, 2 এবং 4। সো তুমি যখন 7 এবং 1 নাম্বার রোতে বসবা তখনই তোমার পাশে শুধুমাত্র একটা রো থাকবে না। সো এখানে বোঝাচ্ছে ইফ ও ইজ নেক্সট টু অনলি ওয়ান আদার রো অফ ভেজিটেবলস। অর্থাৎ সোজা বাংলায় ও যখন হয় 1-এ বসতেছে অথবা ও 7-এ বসতেছে। তো আমরা লিখে নিই, ইফ ও ইজ 1,7 তখন দ্যাট রো মাস্ট কন্টেন কে। অর্থাৎ সেই তখন 6 অথবা 2-এ তোমার কে ভেজিটেবলটাই গ্রো করতে হবে, তুমি অন্য কোনো ভেজিটেবল গ্রো করতে পারবে না। কে 2,6। সো এই হচ্ছে যে কোয়েশ্চেনটা পড়ে যে কন্ডিশনটা দেওয়া আছে সেটা পড়ে আমি আমার বুঝতে যেভাবে সুবিধা হয় সেভাবে নোট ডাউন করে নিলাম কন্ডিশনগুলো। এখন চলো আমরা কোয়েশ্চেনগুলো সলভ করা শুরু করি। ফার্স্ট কোয়েশ্চেন বলছে ইফ পি ইজ নেক্সট টু এম অ্যান্ড ও ইজ ইন দ্য 7th রো ইন উইচ রো মাস্ট পি বি প্লান্টেড। দেখো, ও ইজ ইন দ্য 7th রো, অর্থাৎ এই যে 7 নাম্বার রো এখানে আমার ও থাকবে। And দেখো তো, ইফ ও ইজ ইন either 1 or 7 then k must be in 2 or 6।
সাথে যখন আমার ও আসছে তখন কে কে আমার 6-এ দিতেই হবে। এখন দেখো এম এম হয় 1 নম্বরে বসবে নাহলে 7 নম্বরে বসবে, কিন্তু এখানে তো 7 নম্বর অলরেডি বুকড, ও এসে বুক করে রাখছে। সো এম এর বাকি জায়গা থাকে কই, এম বসবে হচ্ছে 1 নম্বরে। এখন দেখো ইফ পি ইজ নেক্সট টু এম, কোয়েশ্চেন দ্বারা আমরা এটা বুঝেই যাচ্ছি যে পি এম এর পরে, তো এম যদি আমার 1 নম্বরে বসে, নেক্সট টু এম কি 2 নাম্বার, তো পি কোথায় বসবে 2 নম্বরে বসবে। আচ্ছা, which of the following is a possible order for the vegetables in the garden plot beginning with row 1? ঠিক আছে, এখন দেখো এই টাইপের কোশ্চেনগুলো সলভ করা ইজি, কারণ এই টাইপের কোশ্চেনগুলোতে মেথড অফ এলিমিনেশন যদি তুমি ইউজ করো, তোমার এই কন্ডিশনের আন্ডারে দেখবা 5টার মধ্যে 4টা অপশন অলরেডি আউট হয়ে যাইতেছে। সো বাকি থাকে যে অ্যান্সার, ওইটাই তোমার অ্যান্সার। এই টাইপের কোশ্চেনগুলো ইজি অ্যান্সার করা একটু ইজি, অ্যাটলিস্ট আমার কাছে লাগে, আচ্ছা ওইটাই তোমাদের কাছে লাগবে। তো দেখো এম হয় 1-এ যাবে নাহলে 7-এ যাবে। আচ্ছা দেখো তো এই যে অপশনগুলো আছে তার মধ্যে কি কোনো অপশনেও এম 1 অথবা 7 বাদে অন্য কোথাও বসছে? আমরা খুঁজে বের করি। দেখো এতে 7-এ বসছে, বিতে ফার্স্টে বসছে, সিতে ফার্স্টে বসছে, ডিতেও ফার্স্টে বসছে, কিন্তু ইতে দেখো বসছে এখানে, কিন্তু এম এর থাকার কথা কোথায়, হয় 1-এ থাকবে নাহলে 7-এ থাকবে, তো এই অপশনটা হবে না। দেখো যদি ও 1 বা 7-এ থাকে, ও কি একটা তো 1 বা 7-এ আছে, হ্যাঁ এখানে আছে এবং এখানে আছে, তাহলে কে হচ্ছে 2 বা 6-এ থাকবে, 6-এই আছে, প্যারা নাই, এটা আমরা ফুলফিল করতেছে। এখন দেখো এল হচ্ছে হয় এন এর ইমিডিয়েট পরে বা আগে থাকবে, অথবা পি এর ইমিডিয়েট আগে বা পরে থাকবে। দেখো তো অপশন এ তে এল এর পাশে কি পি আছে, এল এর পাশে কি এন আছে, নাই, তো অপশন এও বাদ। অপশন বি তে এল এর পরে এন আছে, সো অপশন বি এখন আমরা এলিমিনেট করতে পারতেছি না, এটা কিন্তু এখনো চান্স আছে রাইট অ্যান্সার হওয়ার। অপশন সি তে দেখো এল এর পরে এন আছে, ঠিক আছে, অপশন ডি তেও এল এর পরে এন আছে, সমস্যা নাই, হয় নাই কোনো। এখন দেখো পি এর আগে বা পরে জে অথবা কে থাকতে পারবে না, এখানে দেখো পি এর আগে বা পরে জেও নাই, কেউ নাই। অপশন বি তে দেখো পি এর ইমিডিয়েট পরে জে আছে, এটা কি আমাদের থাকতে পারবে, থাকার তো কথা না, কন্ডিশনে তো আমার দেওয়াই আছে, তো অপশন বিও হবে না। এখন আমার হাতে দেখো আমি কিন্তু কন্ডিশনগুলো ম্যাচ করে করে 5টার মধ্যে অলরেডি 3টা অপশন বাদ দিয়ে দিছি, তো এখন আমার যে ফাইটটা হইতেছে এটা 2টা অপশনের মধ্যে হইতেছে, তোমার 5টা অপশন আর চেক করা লাগবে না, তুমি একটা সিঙ্গেল অপশন চেক করে পুরাটা বারবার দেখা চাইতে জাস্ট একটা ডেভিয়েশন পাবা, ওটা সাথে সাথে বাদ। এটা হচ্ছে মেথড অফ এলিমিনেশনের মজা, এটা পরীক্ষার হলে এটা কোয়েশ্চেনগুলো অ্যান্সার করা অনেক সহজ করে দেয়। বাকি থাকে আমার অপশন সি আর ডি। এখন দেখো জে আর কে পি এর পাশে বসতে পারবে না, এটা কি এখানে মেনটেন হয়েছে, এই যে দেখো জে সরি পি জে এর পাশে বসছে, সো অপশন ডিও হবে না। এই সবগুলো কন্ডিশন ফুলফিল করতেছে শুধু আমার একটা অপশন, সেটা হচ্ছে অপশন সি। তো এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে অপশন সি। আচ্ছা, ইফ ও ইজ ইন দ্য ফার্স্ট রো অ্যান্ড জে ইজ ইন দ্য সিক্সথ রো, হুইচ ভেজিটেবল মাস্ট বি। আমি বারবার বলতেছি এই মাস্ট বি আর ক্যান বি কোয়েশ্চেনের ওয়ার্ডিং গুলো খুবই ঝামেলায় ফেলে। তো যখন কোয়েশ্চেন পড়বা মাস্ট বি বলতেছে, ক্যান বি বলতেছে, কি বলতেছে, কি চাইতেছে, এটা আগে বুঝবা ভালো করে। মাস্ট বি ইন দ্য ফোর্থ রো। আচ্ছা, সো এই যে ফোর্থ রো এটাতে কে বসবে, এটাই হচ্ছে আমাদের এখন বের করা লাগবে, ঠিক আছে। তো আমাকে ফার্স্টে কিছু বলে দিছে যে ইফ ও ইজ ইন দ্য ফার্স্ট রো, ও যদি ফার্স্ট রোতে বসে, এবং জে ইজ ইন দ্য সিক্সথ রো, জে যদি সিক্সথ রোতে বসে। এখন দেখো ইফ ও ইজ ইন দ্য ফার্স্ট রো, তাহলে কে মাস্ট বি ইন দ্য রো নাম্বার 2, এটা দিলাম। এখন কি করা যায় দেখো, ফোর্থ রোতে কে বসবে, তাই তো এম কে হয় এক এতে বসতে হবে, অথবা 1-এ বসতে হবে, অথবা 7-এ বসতে হবে, কিন্তু 1 নম্বর তো অলরেডি বুকড, তাহলে বাকি থাকে হচ্ছে 7, সো 7-এ বসবে এম। সো এই যে দেখো অপশন একটা এম আছে, এটা বাদ, ওটা হবেই না, এই বাদ। আচ্ছা, এখন দেখো 5 নম্বরে জে আছে এবং জে এর পাশে কিন্তু পি বসতে পারে না, তো আমি অ্যাটলিস্ট এটা বুঝতে পারতেছি যে এখানে পি 5 নম্বরে পি বসবে না। 3 নম্বরে কিন্তু কে আছে, কে এর পাশেও কিন্তু পি বসতে পারে না, তার মানে কি পির হাতে কি 4 নম্বরে বসা ছাড়া আর কোনো অপশন আছে? তুমি একটু ভেবে দেখো, তুমি যদি তোমার হাতে সবগুলো এই কন্ডিশন ম্যাচ করে বসানোর পর তোমার হাতে বাকি আছে 3টা রো ফাঁকা,
3, 4 এবং 5। এখন 6-এ যে বসে আছে, 2-এ কে বসে আছে, যে আর কে সাথে পি এর সম্পর্ক খারাপ, পি হচ্ছে তাদের পাশে বসতে পারবে না। তাহলে 5-এ কি তুমি পি বসাতে পারবা? কারণ পাশে তো যে আছে, পারবা না। 3-এ কি তুমি পি বসাতে পারবা? কারণ পাশে তো কে আছে, পারবা না। সো পি কে কই বসাতে হবে তোমার? 4-এ। এই কন্ডিশন অনুযায়ী তুমি যাও, পি মাস্ট বি ইন দ্য ফোর্থ রো। সো তুমি কোনোভাবে এটাকে ডিসপ্রুভ করতে পারবে না। সো এটা সবসময় সঠিক হবে, বুঝতে পারছো? সো এই জন্যই মাস্ট বি এখানে কোয়েশ্চেনিং এ আসছে। সো এই প্রশ্নের উত্তর হচ্ছে পি। আচ্ছা, এখন দেখো লাস্টে, ইফ জে, কে, এল অ্যান্ড পি আর ইন দ্য ইনার 5 rows, which of the following is a possible ordering of these vegetables in the 5 rows? আমার কাছে রো আছে 7টা, কিন্তু এখানে হচ্ছে আবার 5টা রো নিয়ে কথা হচ্ছে, অর্থাৎ এই পার্টটুকু নিয়ে আমার কথা হইতেছে। এখন দেখো যে এম হয় তুমি 1-এ বসাইতে পারবা অথবা 7-এ বসাইতে পারবা। তার আগে একটা জিনিস এখানে খেয়াল করো, এই অপশনে কোন দুইটা দিয়ে কথা আমরা বলি নাই। খেয়াল করে দেখবা এম আর ও এই দুইটা নিয়ে কথা নাই। অর্থাৎ আমি যখন এই মধ্যের 5টা নিয়ে কথা বলতেছি, এই মধ্যের 5টাতে আবার এমও বসবে না, ও বসবে না। তো এম আর ও কই বসবে? তাহলে হয় 1-এ বসবে, নাহলে 7-এ বসবে। এখন আমরা সলভ করি। দেখো আমার কাছে কি কি কন্ডিশন দেওয়া আছে, যে আর কে এর পাশে পি বসতে পারবে না। পি কি এখানে জে বা কে এর পাশে বসছে? না। পি কি এখানে জে বা কে এর পাশে বসছে? হ্যাঁ, কিন্তু এটা তো পারবে না, তো বি বাদ। পি কি এখানে জে বা কে এর পাশে বসছে? না। পি কি এখানে জে বা কে এর পাশে বসছে? না। পি কি এখানে জে বা কে এর পাশে বসছে? না। সো ফার্স্ট কন্ডিশন দিয়ে আমি একটা অপশন এলিমিনেট করতে পারলাম। এখন দেখো এন অথবা পির পরে এল বসবে। এখন দেখো এল কি এন অথবা পির পরে বসছে? এল হচ্ছে পির পরে বসছে, অলরাইট। এল হচ্ছে এন অথবা পির পরে বসেনি। এই যে এল এর একপাশে কে, একপাশে জে, সো অপশন সিও বাদ। এল হচ্ছে এন অথবা পির পাশে বসেনি, অপশন ইও বাদ। এখন দেখো তো, ইফ এই কন্ডিশনটা দেখো, ইফ ও ইজ ইন 1 or 7, তাহলে কে কে হয় 2-এ থাকতে হবে অথবা 6-এ থাকতে হবে। তো এখানে ও হয় 1-এ থাকবে অথবা 7-এ থাকবে। সাপোজ ও যদি 1-এ থাকে তাহলে কে কে কই থাকতে হবে? 2-এ থাকতে হবে। ও যদি 7-এ থাকে তাহলে কে কে কই থাকতে হবে? 6-এ থাকতে হবে। এখন আমার কাছে ফাইট করতেছে রাইট অ্যান্সার হওয়ার জন্য অপশন এ আর অপশন ডি। এখন এখানে দেখো অপশন এ তে কে সেকেন্ডে আছে। আমি যখন এই 5টা নিয়ে কথা বলতেছি, কে কিন্তু সেকেন্ডে থাকা মানে কে হচ্ছে 3-তে চলে আসতেছে। ও যদি আমার হয় 1-এ থাকে অথবা 7-এ থাকে, কে কি আবার 3-তে থাকতে পারবে? ও যদি 1-এ থাকে কে কে 2-এ বসতে হবে, ও যদি 7-এ থাকে কে কে 6-এ বসতে হবে। কিন্তু অপশন এ অনুযায়ী কিন্তু কে 3-তে বসছে, তাহলে অপশন এও তো ঠিক হইতেছে না, এটা তো বুঝতে পারছি আমরা। তার মানে অপশন এও ঠিক হইতেছে না, অপশন ডি একমাত্র আমার সব কন্ডিশন ফুলফিল করে। এই যে দেখো এখানে বসতে পারে, কে এখানে বসবে, আর ও 1-এ বসবে। অপশন ডিটাই একমাত্র আবার হচ্ছে সবগুলো কন্ডিশন ফুলফিল করে আবার এই কোয়েশ্চেনের রাইট অ্যান্সার হইতে পারতেছে। সো এই কোয়েশ্চেনের রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি। সো থ্যাংক ইউ। তোমরা আশা করি এতক্ষণ ধৈর্য সহকারে আবার ক্লাসটা করছো। আশা করি তোমাদের বুঝাতে একটু হলেও সক্ষম হয়েছি। তো আজকের জন্য এটুকুই থাক। তোমাদের সাথে আবার দেখা হবে পরের ক্লাসে। আসসালামু আলাইকুম।